ঈদের ছুটিতে সারা দেশের দর্শনীয় স্থানগুলোতে স্বজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে প্রতিদিনই বাড়ছে ভিড়। এখানে 5,000-এর বেশি বন্যপ্রাণী সংরক্ষণ ও নমুনা রয়েছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা ও গবেষণাও ভূমিকা রাখছে জাদুঘরটি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে ঢুকলে দেখা মেলে বাঘ, হরিণ, কুমির, সাপসহ নানা বন্য প্রাণীর। তবে এগুলো জীবিত নয়, মৃত প্রাণীকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে। জাদুঘরে ঠাঁই পেয়েছে ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র। সেতু নির্মাণের দুর্লভ অনেক ছবিও স্থান পেয়েছে, যা দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকে। একই ছাদের নিচে নানা নিদর্শন দেখার সুযোগে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। পশু পাখি, মাছ থেকে শুরু করে সামান্য প্রজাপতিও এখানে খুব সুন্দর একটা জায়গা পেয়েছে। তো একটা সমৃদ্ধ জাদুঘরে আসতে পারে আমার খুব ভালো লাগছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা ও গবেষণাতেও ভূমিকা রাখছে এই জাদুঘর। ভবিষ্যতে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। এই জাদুঘরের যে সকল নমুনা আমরা সংরক্ষণ করে রাখছি, এগুলো শিক্ষা, গবেষণা এবং বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম। একজন গবেষক একটা এই প্রাণী নিয়ে যদি গবেষণা করতে চায়, তবে সে এখানে এসে তা পাবে। 1995 সালে নির্মিত জাদুঘরটিতে 5,000-এর বেশি প্রাণীর নমুনা সংরক্ষিত আছে। এর মধ্যে 135 প্রজাতির পাখি, মিঠা পানি ও সামুদ্রিক 275 প্রজাতির মাছ এবং 33 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।